হরে কৃষ্ণ। কাজ করে কোনোদিন হাতে পায়ে ব্যথা হয় না, শরীর ব্যথা হয় না, বা মাথা ব্যথা হয় না, বা হার্টে ব্যথা হয় না। হ্যাঁ, এই যে ব্যথাগুলো বললাম, এইগুলো কিছু সময়ের জন্য হতে পারে। রাত ঘুমালেন, পরদিন শরীর আবার টনটনা। কিন্তু যদি কাম সুখ উপভোগ করেন রাতে বেলায়, তাহলে পরের দিন দেখবেন সত্যি সত্যি আপনার মাথা ভার হয়ে আছে, আপনার হাতে পায়ে ব্যথা করছে, আপনার জয়েন্টে ব্যথা করছে, আপনার শরীর ব্যথা করছে, আপনার হয়তো পিছনে কোমরের কিডনির দিকেও ব্যথা করছে। এবং এই ব্যথা কিন্তু সারান না। এই ব্যথা যদি মনে করেন আপনি আরেকদিন শুয়ে থাকলে শরীরটা ভালো লাগবে, এইটাও মিথ্যা, এটাও ভুল। কেননা কাম সুখ উপভোগ করে আমাদের শরীর থেকে শরীর যেটা দিয়ে টিকে আছে সেই জিনিস বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ শরীরটা একটা বলতে গেলে বারুদ ছাড়া মিসাইলের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বারুদকে রক্ষা করতে হবে। কর্ম করে আপনার শরীর কিছুক্ষণের জন্য ক্লান্ত হবে, কিন্তু পর মুহূর্তে আপনি খাওয়া দাওয়া করলে বা ঘুমালে আবার শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু কাম সুখ উপভোগ করার পরে যে ক্লান্ততা আসবে, এই ক্লান্ততা কিন্তু সহজে মিটবে না। এর জন্য আপনি নানা রকম চিকিৎসা করতে পারেন, কিন্তু তাতেও কিন্তু শরীরের ক্লান্ততা কিন্তু ভালো করে মিটবে না। যত দিন যাবে তত এই ব্যথা আপনার বাড়তে থাকবে, কমবে না। তাহলে করবেনটা কি? এই যে কাম সুখ, এটা কি? এই কাম হচ্ছে একটা চর্মরোগ। এই রোগ থাকলে শান্তি পাবেন না জীবনে। কেননা আপনি দেখবেন, যদি কোনো লোকের পিঠে চুলকানি থাকে, তাকে চুলকালে সে আরাম পায়, ডললে ময়লা বের হবে, সে আরাম পায়। কারো যদি কানের মধ্যে ময়লা থাকে, সেটাও চুলকালে ময়লা বের করলে সে আরাম পায়। সে মনে করে যদি আরেকটু চুলকে তো আরেকটু আরাম পেতাম। কারো মাথার মধ্যে যদি খুশকি থাকে, সেটাও চুলকালে কিন্তু আরাম পায়। এবার আসি নিচের দিকে। নিচের দিকেও যদি আপনি চুলকান, ঘষবেন, দেখবেন হ্যাঁ মাটি বেরোচ্ছে, নোংরা বেরোচ্ছে এবং একটা আরাম পাচ্ছেন। তাহলে তার ভিতরে যে আমাদের জননেন্দ্রিয় আছে বা মূত্রেন্দ্রিয় আছে, এটার মধ্যেও কিন্তু যদি আপনি চামড়ায় চামড়ায় ঘষাঘষি করান, সেও কিন্তু আরাম পায়। এই আরামে কি হয়? শরীরের ময়লা তো শরীর থেকে বেরোলো, কিন্তু তার ভিতর দিয়ে অন্য ময়লা বেরোবে, যেটা জলযুক্ত, অর্থাৎ বীর্য। এটা বেরোলে মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ খোকলা হয়ে যায়, মানুষ মৃত্যুর দিকে চলে যায়। অর্থাৎ আপনি কাম সুখ উপভোগ করতে করতে আপনি বিছানা নিয়ে নেবেন, বিছানায় পড়ে যাবেন, আপনি উঠতে পারবেন না, কষ্ট হবে, হাঁটতে ফিরতে চলতে খেতে বসতে সব জায়গায় ব্যথা। তাহলে এটা থেকে আপনি বাঁচবেন কি করে? আপনি যদি মনে করেন যে চামড়াকে যতই সুখ দেব ততই সুখ পেতে চাইবে, কিন্তু তার পরিবর্তে কি হবে? আমার মৃত্যু হবে খুব তাড়াতাড়ি। সেজন্য এই চর্ম রোগ থেকে একটু দূরে থাকুন। এই রোগ কিন্তু সারানোর মতো রোগ না। এটা আপনার ইন্দ্রিয়কে, আপনার মনকে বোঝাতে হবে, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে বুদ্ধির দ্বারায়, এবং আপনার নিজের শরীরকে বাঁচাতে হবে। কেননা শরীর যখনই কমজোর হয়ে দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু এই আত্মা কিন্তু আপনার দেহের মধ্যে আর থাকবে না। দেহকে ত্যাগ করে আত্মা চলে যাবে নিজের শান্তির খোঁজে বা নিজের ধামে। কিন্তু যদি আপনি কাম সুখ উপভোগ করতে করতে আপনার আত্মা বেরিয়ে গেল, আপনি মারা গেলেন, তাহলে কিন্তু কোনো সময় ভালো গতি হবে না। কেননা আপনি যে যোনিতে জন্মালেন, সেই যোনিতে গিয়ে আপনার মৃত্যু হলো, আপনার কিন্তু নরক গমন হবে। সেখানে ভোগ করার পরে আবার কোনো না কোনো পশু পাখি মানুষ যে কোনো যোনিতে আবার জন্মগ্রহণ করবেন। অর্থাৎ এই চর্মরোগ থেকে একটু বাঁচার চেষ্টা করুন। আপনি কাজ করে দেখুন, কাজ করলে এতটা ক্লান্ত বোধ হবে না, যতটা নাকি ক্লান্ত বোধ হবে কাম সুখ উপভোগ করার পরে। এই কাম কিন্তু দুর্জয়, এই কাম কিন্তু কাউকে মানে না। এই কামের জন্য এই 2 ইঞ্চির জন্য ঝগড়া হয়। মানুষের জমিন নিয়ে কিন্তু কোনোদিন ঝগড়া হয় না, ঝগড়া হয়তো আল নিয়ে হয়। তেমনি গোটা মানুষ নিয়ে কিন্তু ঝগড়া হয় না, ঝগড়া হয় সেই 2 ইঞ্চির জন্য। যে নারীর সুখ, যে 2 ইঞ্চি জায়গা আপনার দরকার, সেই চামড়ায় চামড়ায় ঘষাঘষি করে যে আপনি আনন্দ পাচ্ছেন, যে সুখ পাচ্ছেন, এটা কিন্তু মৃত্যুর দরজা বা নরকের দরজা। এখান দিয়ে আপনাকে আবার আসতে হবে। এখান দিয়ে আপনি এসেছিলেন, এবং এই কাম সুখ উপভোগ করতে করতে যদি আপনার কোনো লালসা থাকলো, এই লালসা না মিটলো, তাহলে যোনি দিয়ে আবার আসতে হবে। এবং যোনির ভিতরে যে কি কষ্ট পেতে হয়, সে যারা যারা ভোগ করে সে তারা সবাই জানে। কিন্তু এটা অনেক ছোটবেলার কথা, সেই জন্য মনে থাকে না। কিন্তু একটু কল্পনা করে দেখুন, একটু ভেবে দেখুন যে তার ভিতরে কত কষ্ট হতে পারে। সেই দুর্গন্ধময় জায়গার মধ্যে কি করে ছিলেন 10টা মাস, আবার কি সেখানে আবার যেতে চান?
একটু দেখুন তো, অনুভব করে দেখুন। কেননা এই অনুভব যদি আপনার চলে আসলো, তাহলে তো আপনার মধ্যে জ্ঞানই চলে আসলো। এবার জ্ঞান যখন আসলো, তখন আপনার মধ্যে বৈরাগ্য আসবে। জ্ঞান বৈরাগ্য দুটো যখন এসে যাবে, তখন আপনার মধ্যে ভক্তি অবশ্যই চলে আসবে। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য মিলে আপনি চলে যাবেন উপরের দিকে। তখন কিন্তু এই কামকে একটা ঘৃণিত জঘন্য কাজ মনে মনে হবে। কেননা এটা একমাত্র সন্তান উৎপাদনের জন্যই দরকার পড়ে, কিংবা আপনার যদি মাঝে মধ্যে মন চাইলো যে শরীরকে আপনি একটু আনন্দ বা অনুভব করাতে চাচ্ছেন, সেটা করুন। কিন্তু যদি আপনি রেগুলার বেসিস করেন, প্রায় দিনই আপনি কামসুখ উপভোগ করেন, তাহলে কিন্তু আপনার শরীরকে আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। এই শরীরকে ছেড়ে চলে যেতে হবে, আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সেজন্য নিজের শরীরকে রক্ষা করুন।